গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর শনিবার সন্ধ্যে ৬:৩৫ মানেই যিনি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই তার সঙ্গে কথা বলবো, এবং তার পাশাপাশি প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা পর্বেই আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখুন, সামাজিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি, এই সব কিছুই কোনো না কোনো গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। তাই তেমনই আজকের একটি বিশেষ আলোচনা। আর এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন, যার ৩৪ বছর সময়কালের অভিজ্ঞতায়, নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশনে, ক্যারিয়ার কাউন্সিলিং এ যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে চারিদিকে যেন দেখুন একটা যেন অশান্তির বাতাবরণ চলছে চারিদিকে। হ্যাঁ, রাজনৈতিক, পারিপার্শ্বিক সবকিছু দেখুন অশান্তির একটা বাতাবরণ চারিদিকে চলছে। মানুষের মনে শান্তি নেই, রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, উত্তেজনা বাড়ছে। তো কেন হচ্ছে এগুলো এখন? তো সেই জন্য আজকে এই যে মঙ্গল মকর রাশিতে ৫ই ফেব্রুয়ারি যে গেছে, ১৫ই মার্চ পর্যন্ত মঙ্গল মকর রাশিতে থাকবে। এই মঙ্গলের মকরে অবস্থান কি অমঙ্গলের ইঙ্গিত? এই নিয়ে আমি আজকে বলবো। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে যে দেখুন, মঙ্গল এমন একটা গ্রহ, এই গ্রহ এখন কেন এই মঙ্গলের অবস্থানটাকে কেন খারাপ বলা হচ্ছে? খুব এমনিতে মকর রাশির ঘরে মঙ্গল তুঙ্গি হয়, কিন্তু শনি এবং মঙ্গল এখন দ্বিধাদশ সম্পর্কে বসে রয়েছে। সেই জন্য ভারতবর্ষের হচ্ছে মকর রাশি। ভারতবর্ষের প্রত্যেকটা দেশেরও কিন্তু আমাদের যেমন তোমার আমার যেমন রাশি রয়েছে, প্রত্যেকটা দেশেরও কিন্তু একটা করে রাশি রয়েছে বিচারের সুবিধার্থে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাশি হচ্ছে মিথুন রাশি, ইউএসএ মিথুন রাশি, ভারতবর্ষের হচ্ছে মকর রাশি। এই যে ভারতবর্ষের রাশির উপরে মঙ্গল দেখুন, চারিদিকে ওইদিকে সন্দেশখালিতে প্রবল উত্তেজনা, মানুষজন, নিপীড়িত মানুষরা এখন প্রতিবাদের ঝড় তুলেছেন। ওইদিকে দেখুন দিল্লিতে কৃষক আন্দোলনে হচ্ছে। এইদিকে কিছুদিন আগেই দেখলাম হঠাৎ করে বিহারে রাজনৈতিক পরিবর্তন হলো। এই যে শনি মঙ্গলের দ্বিধাদশ সম্পর্ক, এটা কিন্তু খুব খারাপ। রাজনৈতিক ক্ষেত্রে, পারিপার্শ্বিক ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলে। কোনো বড় ধরনের এখন দেখো, মঙ্গল ৪৫ দিন করে একটা রাশিতে অবস্থান করে। সেই হিসাবে ধরলে ৪৫x১২ মানে ওই মোটামুটি ধরো ১.৫ বছরের কাছাকাছি মঙ্গল ঘুরে ফিরে মকরে আসে। কিন্তু কখনো এই যে এখন যে সম্পর্কটা যে তৈরি হয়েছে, যে শনি মঙ্গলের দ্বিধাদশ সম্পর্ক, এটা কিন্তু পাওয়া যায়নি। তো এই যে সম্পর্কটা, তো মঙ্গল মকর রাশিতে তুঙ্গ, শনি মঙ্গলের দ্বিধাদশ, এটা কিন্তু খুব বড় ইনসিডেন্ট দেয়, খুব বড় রাজনৈতিক ঘটনার সাক্ষী হতে যায় এই সময়, এই 15 মার্চের মধ্যে। মানে এইটা যা অবস্থান, পশ্চিমবঙ্গে কি বলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হলেও আমি এই সময় অবাক হব না। এবং এই সময়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যে বড় সংঘাত, সেই সংঘাত যে তীব্রতর হবে এই মঙ্গলের মকরে অবস্থানের কারণে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমি এই মঙ্গল সম্পর্কে বলবো যে মঙ্গলের মকরে অবস্থান যে রাশিগুলো খুব ভালো ফল পাবে এই সময়ে। কারণ মঙ্গল যেমন অ্যাক্সিডেন্ট দেয়, দুর্ঘটনা। মঙ্গলের শুভগুণ কি? মঙ্গল জমি দেয়, মঙ্গল বাড়ি ঘরদোর দেয়। আমরা যখন বিচার করি যে আপনার বাড়ি আছে হবে কিনা, ফ্ল্যাট হবে কিনা, জমি হবে কিনা, মঙ্গল দেয়। তো এই সময়ে বহু লোক কিন্তু জমি বা বাড়ি, ফ্ল্যাট কিনতে পারবে। কারা কিনতে পারবে আমি বলছি। মঙ্গলের কি দেয়? মঙ্গলের দেয় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনিক বিভাগে চাকরি মঙ্গলের কারণে হয়। এই সময় প্রশাসনিক বিভাগে অনেক লোক চাকরি পাবে। কারা পাবে সেটা আমি বলছি। আবার মঙ্গলের খারাপ দোষগুলো কি? যত রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন, এগুলো মঙ্গলের জন্য হয়। যত রকম বড় বড় দুর্ঘটনা
মঙ্গলের কারণে ঋণগ্রস্ত অবস্থা হয়। ঋণ কোন গ্রহ করায়? মঙ্গল। মঙ্গলকে শান্ত না করলে ঋণ কোনোদিন মেটে না, সারা জীবন তাকে ধার দেনা ঋণের বোঝা তাকে প্রভূতভাবে বইতে হয়। বৈবাহিক জীবনে অশান্তি প্রবলভাবে কোন গ্রহটা দেয়? সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আর কি দেয়? অশুভর দিক থেকে মঙ্গল কি করায়? অশুভ দিক থেকে আমি বললাম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বৈবাহিক জীবনের সমস্যা, অপারেশন, এই সমস্ত কিছুর মূল হচ্ছে মঙ্গল। তো মঙ্গল নিয়ে আমি আমার মানে প্রত্যেকটা গ্রহ নিয়ে আমার বিশেষ প্রবন্ধ বা লেখা আছে। তো সেই জায়গা থেকে আমি মঙ্গল নিয়ে কি আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বিশ্বজিৎ বলছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে ফোন করছেন? আমি বিশ্বজিৎ মন্ডল বলছি নবদ্বীপ থেকে। আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে চাকরি পেয়েছে প্রাইমারিতে। কে এসেছিলেন? আমার এক বন্ধুর পরিচিত একজন এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার ওয়াইফের সম্পর্কে জানবেন। ওয়াইফের নাম বলুন। হ্যাঁ, অন্তরা মন্ডল। ডেট অফ বার্থ 29/4/1994। 29/4/94। সময়? ভোর 4:25। ভোর 4:25। কোথায় জন্মস্থান? নবদ্বীপ। নবদ্বীপ। নবদ্বীপে জন্ম। এটা জন্মবার যেটা দেখাচ্ছে শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ, শুক্রবার ছিল। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দিবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম। হ্যাঁ হ্যাঁ, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি। একটু জেদি হবে, একটু রাগী হবে, বদরাগী হবে ভীষণ। হঠাৎ করে রাগ রেগেও যাবে, আবার রাগটা ঠান্ডা হয়ে যায় কিন্তু রাগ প্রবল হবে। এর মেন ব্যাপার হচ্ছে দেখো, দ্বিতীয় শুক্রকেতু, কেরিয়ার হচ্ছে না, নিজে কিছু করতে চাইছে। দ্বিতীয় স্থানে শুক্রকেতুর একটা জড়ত্ব দোষ তৈরি হয়েছে, চন্দ্ররাহুর ব্রণ দোষ তৈরি হয়েছে। কি বলে, নিজস্ব কিছু করতে চাইবে কিন্তু সেটা মানে করে উঠতে পারবে না কেরিয়ারের জায়গায়। হ্যাঁ স্যার, এটাই স্যার হচ্ছে স্যার। মানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে কিন্তু ফাইনালি কিছু হচ্ছে না। হ্যাঁ, জড়ত্ব দোষটা রয়েছে, সেই জন্য হচ্ছে না। আমি তো প্রথমেই বললাম। তো চাকরির যোগ কি আছে? গভর্নমেন্ট মানে জড়ত্ব দোষ এবং গ্রহণ দোষ সবার আগে ঠিক করতে হবে, না হলে কর্মোন্নতি বা চাকরি বাকরি হবে না। হ্যাঁ স্যার, যদি ঠিক করা হয় তাহলে কি সম্ভব হবে? ডেফিনেটলি হবে। আমি যেটা ডেফিনেটলি অবশ্যই হবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038631। সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। কলকাতার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে 9007935831। বারাসাত, বর্ধমানের জন্য বুকিং নাম্বার 8584038640। আর দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038636। আলোচনা আমি বলি, আমার লেখা প্রবন্ধ থেকেই আমি মঙ্গল নিয়ে বলি। এত ভালো মঙ্গলের উপর লেখা বাংলায় অন্তত নেই। হ্যাঁ, বাংলায় অন্তত মঙ্গলের উপর আমি যা লিখেছি এত ভালো লেখা নেই কোনো বইতে। তো যাই হোক, যেটাকে আমি বলি যে কোন বই সেটাও বলে দেবো, যদি পারেন আপনারা সংগ্রহ করবেন। যদি মেষরা, এই যে মঙ্গলের মকরে অবস্থান, মেষ, সিংহ, বৃশ্চিক, মীন, মেষ, সিংহ, বৃশ্চিক, মীন, এদের ক্ষেত্রে এই চারটে রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ। কিন্তু এই যে মঙ্গলের যে অবস্থান, এই এক মাস যে সমস্ত রাশিগুলোর খুব সাবধানে থাকতে হবে, অ্যাক্সিডেন্ট প্রবণতা, দুর্ঘটনার প্রবণতা বাড়াবে বা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে, সেই রাশিগুলো হচ্ছে বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, ধনু এবং কুম্ভ। এই 15ই মার্চ পর্যন্ত এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি একটু বলি মঙ্গল নিয়ে আমি কি বলেছিলাম বহুদিন আগে। আমি বলেছিলাম মঙ্গলের দ্বারা প্রভাবিত ব্যক্তির জন্মছকে মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে, সেই ব্যক্তির ইচ্ছা শক্তি প্রবল হবে, সে যেটা মনে করবে সেটা করবে। মঙ্গল যদি শুভ হয়, যে কোনো কাজে সে প্রচণ্ড উদ্যম ও উৎসাহের সাথে করবে। যে কোনো কাজ মনে জোরে যে কোনো বাধাকে সে অতিক্রম করতে পারবে, যে কোনো সিদ্ধান্ত সে হঠাৎ করে নিতে পারবে, যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করবে যদি মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে। আর মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে শুভ থাকে, সেই ব্যক্তি ভয় কি তা জানে না, তার মধ্যে প্রচণ্ড সাহস থাকবে, দুর্জয় সাহস থাকবে, প্রচণ্ড সাহস থাকবে, সে কারো কাছে মাথা নত করবে না। শুভ মঙ্গল যাদের জন্মছকে রয়েছে, সেই জন্য শুভ মঙ্গলের কারণে বড় বড় পলিটিক্যাল লিডারদের জন্মকুষ্ঠিতে শুভ মঙ্গলের অবস্থান দেখা যায়।
আর মঙ্গল যদি কারোর ব্যক্তির জন্মছকে খুব দুর্বল হয়, সে প্রচণ্ড রাগী। এই যে সমস্ত মানুষ প্রচণ্ড রাগী, প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড দাম্ভিক, তাদের জানবেন জন্মকুষ্ঠিতে অতিরিক্ত পরিমাণে মঙ্গল দুর্বল। এই তো কিছু কিছু মানুষ, তারা ক্ষমতা বলে, প্রভাব বলে, মানুষকে নিপীড়ন করে, টাকা পয়সা করে কিছুদিন বড়লোক হয়েছে, তারপরে কি হয়, সেই শেষে জেলের ঘানি খাটতে হয়। সব টাকা পয়সা যা থাকে, যা রোজগার করলো এতদিন ধরে, সর্বশেষ তাকে শেষ জীবনে অশেষ দুঃখ ভোগ করতে হয়। তো এই যে সমস্ত মানুষ ভাবে যে গ্রহের অবস্থান নেই, ভাগ্যের অবস্থান নেই, সময় পড়লে তাদেরকে এই গ্রহের ফেরে পড়তে হয়। সেই জন্য মঙ্গল যদি খারাপ থাকে, সে প্রচণ্ড রাগী, প্রচণ্ড জেদি, ভীষণ ঝগড়া করবে, কাউকে মানবে না, যা ইচ্ছে তাই করবে, অভদ্র আচরণ, ভীষণ অহংকারী, উদ্ধত, নিজে মনে করবে সেই সব থেকে শেয়ানা, সেই সব থেকে চালাক, আর তার বাইরে সবাই বোকা। হ্যাঁ, তো এই কি বলে, মারামারিতে জড়িয়ে পড়া, সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা, সকলকে হেয় করা, এগুলো যদি জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি অশুভতাকে হয়। আর মঙ্গল যদি তাপ গ্রহ বা পীড়িত গ্রহের সঙ্গে জন্মকুষ্ঠিতে অবস্থান করে, তখনই কিন্তু এই যে রক্তপাত, দুর্ঘটনা, তারপরে ধরো আনএক্সপেক্টেড ডেথ, ধরো মার্ডার, এই যে ঘটনাগুলো যেগুলো ঘটে, এগুলো যখন অশুভ মঙ্গল কি বলে কোনো পাপগ্রহের সঙ্গে, মেজর পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়, তখনই জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আবার কর্মভাবের সঙ্গে এই মঙ্গল যদি শুভভাবে যুক্ত হয়, আইএএস, আইপিএস, সার্জেন মানে ডক্টরি পেশায়, শল্য চিকিৎসক প্রভৃতি পেশায় খুব ভালো সফলতা দেয়। আর যদি মঙ্গল যদি ব্যবসার কারক গ্রহ হয়, যদি জন্মছকে মঙ্গল যদি দেখা যায় যে মঙ্গলের প্রভাবিত ব্যবসা কি, প্রমোটিং, জমি বাড়ির দালালি করা, জমি বাড়ির যারা ব্রোকার, তাদের যদি মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে খুব ভালো থাকে, তারা জীবনে ওই ব্রোকারি করে প্রচুর টাকা রোজগার করবে। বড় প্রমোটার মঙ্গলের কারণে হয়। হ্যাঁ, ইট, বালি, লোহা, রড, সিমেন্ট, এই যে এখন এই যে সিন্ডিকেট, তো এই সমস্ত ব্যবসা বা ইট, বালি, রড, এই ব্যবসা শুভ মঙ্গলের জন্য হয়। তো আমি আসবো আলোচনা, মনে হয় একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। গোপাল দাকে নমস্কার জানাবেন। নমস্কার, বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। তার আগে বলি, আমার দিদির ননদের ছেলে আপনার গোপাল দার কাছে গেছিল, এখন ভালো চাকরি পেয়েছে, পুনেতে আছে। বেশ, বলুন আজকে কার ব্যাপারে? আমার ছেলে 14 সেপ্টেম্বর 2000। নাম বলুন। নাম অর্পণ দাস। হ্যাঁ, 14 সেপ্টেম্বর 2000। সময়? সময় সকাল 8:50। সকাল 8:50। কোথায়? 8:50। মেদিনীপুর। সকাল 8:50 মেদিনীপুরের জন্য। বেশ, এটা যেটা পাচ্ছি, আপনার ছেলের বৃহস্পতিবার তো জন্মবার। তুলা লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কিন্তু মীন রাশি তো 7.5 চলছে। এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। প্রথম কথা হচ্ছে, এই চার্টে যেটা দেখা যাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে মঙ্গল রবির সঙ্গে বসে রয়েছে। জীবনে একাদশে মঙ্গল, দ্বিতীয় পতি একাদশে থাকলে অর্থভাগ্য পরবর্তীকালে ভালো হয়। কিন্তু 7.5 চলছে, বৃহস্পতি শনি একসঙ্গে, রবি মঙ্গল একসঙ্গে, বুধ শুক্র একসঙ্গে। আচ্ছা, এ কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছে। তো চাকরি বাকরির জায়গায় প্রবলেম হচ্ছে? হ্যাঁ, চাকরি বাকরি পাচ্ছে না, এটাই সমস্যা তো? হ্যাঁ, ওর কি সরকারি চাকরি যোগ আছে? হ্যাঁ, রবি মঙ্গল একসঙ্গে থাকলে, যেহেতু রবি আর মঙ্গল ওর জন্মকুষ্ঠিতে একসঙ্গে আছে, সুতরাং গভর্নমেন্ট সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষাগুলো দিতে পারে। হ্যাঁ, সেই দিকে যদি জন্ম 7.5টাকে ঠিক করা যায়, শনির 7.5, কেন 7.5 তো এখন সবে মীন রাশি শুরু হয়েছে, সবে 1-1.5 বছরের মতো কেটেছে, এখনো প্রায় 5-6 বছর, 6 বছরের মতো 7.5 রয়েছে। 7.5টাকে ঠিক করতে হবে। কিন্তু এর একাদশে রবি মঙ্গল, এটা খুব ভালো যোগ, এটা ওয়ান টাইপ অফ রাজযোগ। এই যোগে ভালো সরকারি চাকরি দেয়, উচ্চ পদ দেয়, উন্নতি দেয়। কিন্তু 7.5 এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, 7.5টাকে ঠিক করতে হবে। ঠিক আছে, বেশ, সেক্ষেত্রে আরও একবার আপনাদেরকে বলে দিই, দাদা তো দুর্গাপুরে মাসে 2টো করে চেম্বার করেনি, 8584038636, আর তার পাশাপাশি হলদিয়া, আগরতলা, শিলিগুড়ি, বহরমপুর, বর্ধমান, মালদা, কৃষ্ণনগর,
দুর্গাপুরের কথা বললাম, দিল্লি ব্যাঙ্গালোরে তো দাদা চেম্বার রয়েছে, শিলচর, কোচবিহার, মেদিনীপুর। যে কোনো চেম্বারের বুকিং এর জন্য 8584038631 এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এখন যাদের ধরো সারা বছর পেটের রোগ লেগেই থাকে, হ্যাঁ, তাদের যেন জন্মকুষ্ঠিতে একদম নির্ঘাতভাবে মঙ্গল খারাপ। আচ্ছা, হ্যাঁ, মাথার বিভিন্ন ধরনের সমস্যা, সেটা সাইকোলজিক্যাল, অনেকের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সাইকিয়াট্রিক পেশেন্ট, হ্যাঁ, ডিপ সাইকোলজিক্যাল সমস্যা, মানসিক সমস্যায় ভোগে, ডিপ্রেশনের শিকার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রচণ্ড রাগ, খুব বাচ্চা ছেলে, প্রচণ্ড রাগী। রাগ থাকা ভালো, প্রত্যেক মানুষের রাগ থাকে, রাগ মানে তেজ, কিন্তু যখন সেই রাগটা পরিবারের কাছে, সমাজের কাছে দুঃখের বা বিরক্তির কারণ হয়, সেই রাগটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, তো সেই জন্য যে সমস্ত বাচ্চা প্রচণ্ড জেদি, প্রচণ্ড চঞ্চল, তাদের অশুভ মঙ্গল। মঙ্গলকে ঠিক করলেই দেখা যায় সেই বাচ্চাগুলো শান্ত হয়ে যাচ্ছে। যাদের সারা বছর ওষুধ খেয়ে খেয়ে পেটের রোগ কমছে না, মঙ্গলকে ঠিক করলে দেখা যাচ্ছে তাদের কি বলে শারীরিক দিক থেকে অনেকটা তারা ভালো থাকছে। মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, আগুন থেকে বা ইলেকট্রিসিটি থেকে বা বিদ্যুৎ থেকে বড় ধরনের সমস্যা করে। যাই হোক, এবার আমি ছোট ছোট করে বলে দিই কোনভাবে মঙ্গল অবস্থান করলে কি হয়। তারপরে এই যে আমি বলছিলাম যে মঙ্গলের এই অবস্থানটা আপ টু 15 মার্চ পর্যন্ত ভালো একেবারেই নয়। এই সময়ের মধ্যে কিন্তু রাজনৈতিক উত্তাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে এই সময়ের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, ওইদিকে আমাদের মধ্য ভারত, এইগুলো খুব বেশি এই সময় এফেক্টেড হবে। এবং মঙ্গলের এই অবস্থানের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের বিপত্তি মঙ্গল কিন্তু দেয়। সেটা সড়ক দুর্ঘটনা হতে পারে, বিমান দুর্ঘটনা ঘটতে পারে, রেল দুর্ঘটনা ঘটতে পারে, এই ঘটনাগুলো কিন্তু এই সময় ঘটবে। যাই হোক, লগ্নে মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রে জানবেন অশুভ ফল প্রদান করে। লগ্নে মঙ্গল একমাত্র যদি রবি এবং বৃহস্পতির সঙ্গে কোনোভাবে যুক্ত বা দৃষ্ট থাকে, তবে কিন্তু লগ্নে মঙ্গল কিন্তু শুভ ফল দেয়, নতুবা লগ্নে মঙ্গল কিন্তু অশুভ ফল দেয়। কেননা লগ্নে যাদের মঙ্গল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মাঙ্গলিক দোষ তৈরি হয়, বৈবাহিক জীবন কিন্তু সমস্যা দেয়। 28 বছর যাদের লগ্নে মঙ্গল রয়েছে, তারা যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে, দেখা যায় 28 বছর পরে তাদের চাকরি হয়। আর লগ্নে মঙ্গল থাকলে আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি ব্যবসায় 34 বছরের আগে কোনো উন্নতি করতে পারবেন না। সেই জন্য যাদের লগ্নে মঙ্গল, যারা ব্যবসা করছে অল্প বয়সে কিন্তু সফলতা পাচ্ছে না, তাদের ক্ষেত্রে মঙ্গলের কিন্তু প্রতিকার, প্রতিবিধান, পুজো এগুলো কিন্তু করতে হয়। আমি আসবো আলোচনায়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? নমস্কার, বলুন। আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। তার আগে শুনি অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদা? হ্যাঁ, আমি ডেইলি, এর আগেও আমি একবার লাইন পেয়েছিলাম, কিন্তু সময় হয়ে গেছিল বলে হয়নি। আমার এক রিলেটিভ গেছিল তার ছেলের জন্য, অনেকদিন আগেই গেছিল, যে ছেলের চাকরি পেয়ে গেছে ব্যাঙ্গালোরে, ইঞ্জিনিয়ারিং পাস করে। খুব দুষ্টু ছিল, পড়াশোনা করতো না। এই যে দুষ্টু ছেলেমেয়েরা পড়াশোনা করে না মঙ্গলের জন্য। আচ্ছা আচ্ছা, ওই মঙ্গলকে ঠিক করলে একটা ছেলে মানে কি বলবো, বুনো ভাল্লুক থেকে ভিজে বিড়াল হয়ে যায়। আচ্ছা, মানে খুব উগ্র থেকে শান্ত হয়ে যায়। যে সমস্ত মানুষের উগ্রতা বেশি, উগ্রতা ভালো কিন্তু প্রচন্ড উগ্র, কাউকে মানে না, বাবা মাকে মানে না। অনেক ছেলে মেয়ে যে বাবা মাকে ধরে বাবা মার উপরে গায়ে হাত দেয়, বাবা মাকে মারধর করে যখন রাগ ওঠে, তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব খারাপ থাকে। এই সমস্ত ছেলেগুলো কন্ট্রোলের উপায় হচ্ছে একমাত্র মঙ্গলকে ঠিক করা। বলুন। বলি, হ্যাঁ, 94-এ জন্ম, 5 সেপ্টেম্বর। মেয়ের নাম বলুন। সোহিনী। আগে কি ফোন পেয়েছিলেন এই মেয়ের ব্যাপারে? দিয়ে সময় হয়ে গেছিল, দিয়ে আর হয় না, সময়ের অভাবে কথা বলতে পারেননি, ফোন করেছিলেন। মানে কথা হয়েছিল আমার সাথে? না না দাদা, আপনার সঙ্গে হয়নি। আচ্ছা বলুন, সময় বলুন। সকাল 8:50, 94, 5 সেপ্টেম্বর। 8:50? হ্যাঁ, সকাল 8:50। কোথায় জন্মস্থান? বহরমপুর। বহরমপুরে জন্ম। এটা সোমবার ছিল, তুলা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। হ্যাঁ, এবার এইটা হচ্ছে জন্ম ছক। লগ্নে শুক্র, বৃহস্পতি, রাহু, এখানে জড়ত্ব দোষ এবং গুরুচণ্ডালী দোষ তৈরি করলো।
রবিচন্দ্র একসঙ্গে রয়েছে, এটা ভালো, পড়াশোনা বা উচ্চশিক্ষার যোগ রয়েছে। হ্যাঁ, কিন্তু এর দুটো জায়গায় সমস্যা, এক ভালো চাকরি হচ্ছে না, দুই বিয়ে হচ্ছে না। হ্যাঁ, বিয়েটা দাদা হচ্ছে না, চাকরিও বেসরকারিতে একটা করছে। হ্যাঁ, তো বললাম ভালো চাকরি, পড়াশোনা অনেক ভালো, উচ্চশিক্ষিত আপনার মেয়ে। হ্যাঁ, আপনার মেয়ে উচ্চশিক্ষিত, কিন্তু এই যে উচ্চশিক্ষিত, 94-এ জন্ম, 30 বছর বয়স, না ভালো চাকরি হয়েছে না বিয়ে হয়েছে, এর জড়ত্ব দোষ আছে। জড়ত্ব দোষ মানে সবকিছু আটকে যাওয়া, জড়ত্ব দোষটাকে ঠিক করুন, তাহলেই দেখবেন আপনার মেয়ের বিয়েও হয়ে যাবে তাড়াতাড়ি, ভালো চাকরি বাকরিও পাবে। আমি এ প্রসঙ্গে বলি, আগামী 9ই মার্চ কিন্তু মহাশিবরাত্রি যুক্ত অমাবস্যা আছে। আমার বাড়িতে এই দিন হাজার হাজার মানুষ আসবে বিভিন্ন গ্রহদোষের প্রতিকারের জন্য, ভোগের ব্যবস্থা থাকছে, বিভিন্ন রকম পুজোর ব্যবস্থা থাকছে। এই মহাশিবরাত্রি কিন্তু একটা বিশেষ তিথি, মহাশিবরাত্রি যুক্ত অমাবস্যা। যারা মনে করছেন, দেখুন এখন ইউটিউবের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে সবাই খুব ভালো ভালো কথা বলে, খুব প্রশংসনীয় কথা বলে, সব ভালো, তোমার সব ভালো, এই রাশির এক্ষুনি 5টা রাশির কোটিপতি হওয়ার যোগ। কিন্তু কোটিপতি কি সত্যি হচ্ছেন? এই মুখ ভোলানো কথা, মন ভোলানো কথা কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতিষ মানে হচ্ছে আপনার প্রপার কথা, কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, কবে কোন জায়গায়, কবে থেকে আপনার উন্নতি হবে ইত্যাদি। তো এই যে মন ভুলিয়ে লোক টানার ব্যবস্থা এখন ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। কিন্তু আমি দেখো স্পষ্টবাদী, আমি 34 বছর ধরে এই পেশায় রয়েছি। মানুষের যা যেটা রয়েছে, যে জায়গাটা সমস্যা রয়েছে, সেটাকে সঠিকভাবে ধরতে হবে, সঠিকভাবে মানুষকে বিশ্লেষণ করতে হবে। আমি মিডিয়াতে একরকম কথা বলবো আর সামনে গিয়ে আর একরকম কথা বলবো, এই বিচারিতার মধ্যে আমি নেই। তো যাই হোক, আমি কালকে আমার বেলা 12টা 5 থেকে আমার অনুষ্ঠান আছে। আমি মঙ্গল নিয়ে ডিটেলসে বলবো, যেটা নিয়ে বলছিলাম যে লগ্নে যদি মঙ্গল থাকে, ভাই বা বোনের ব্যাপারে সঙ্গে প্রচণ্ড শত্রুতা তৈরি করা, লগ্নে মঙ্গল, বা ভাই বা বোনের ব্যাপারে কোনো দুঃখ। আমি দেখেছি এমন মানুষের ছক যে লগ্নে মঙ্গল, পীড়িত মঙ্গল সেখানে রয়েছে, তার ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম দেখেছি। তো লগ্নে মঙ্গল থাকলে ভাই বোনের কারণে কোনো কি বলে বিপর্যয় ইত্যাদি দেয়। তো দ্বিতীয় মঙ্গল আসি, দ্বিতীয় মঙ্গলে যদি মঙ্গল যদি শুভ হয়, হঠাৎ একটা লোক মানে একটা জাস্ট মানে হঠাৎ লটারিতে প্রচুর টাকা পেয়ে গেল, এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি, মানে ফাটকায় আয় উন্নতির ব্যাপার, ফাটকায় হতে পারে। আবার আমি এমন দেখেছি পেনের কারখানা, সে একটা সময় খুব বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে, সবটাই হঠাৎ করে। এই যে দ্বিতীয় মঙ্গল থাকলে হঠাৎ করে প্রচুর টাকা পয়সা দেয়, অর্থ চলে আসে, হঠাৎ করে বড় লটারি পেয়ে গেল, আকস্মিক অর্থ এটা দেয়। তবে দ্বিতীয় মঙ্গল যেমন আয় করে, প্রচুর আয় করে হঠাৎ করে, আবার কিছুদিনের মধ্যে 8-10 বছরের মধ্যে পুরো টাকাই বেরিয়ে যায়। দ্বিতীয় মঙ্গল টাকা থাকে না, ও আপনি যেভাবেই আয় করুন, ফাটকায় আয় করে। যে বললাম না, বড় বড় রাজনৈতিক নেতারা ভয় দেখিয়ে ইয়ে করে জমি দখল করে টাকা পয়সা সাধারণ মানুষের, গরিব মানুষের চিনিয়ে নিচ্ছে, কিছুদিন তো ভোগ করছে, তাদের ভেরি হচ্ছে, তাদের এই হোটেল হচ্ছে, অমুক হচ্ছে, সব হচ্ছে, আর তারপরে জেলে যাচ্ছে, তারপরে সেই সম্পত্তি সিজ হয়ে যাচ্ছে। তার সব এই দ্বিতীয় অশুভ মঙ্গলের কারণে এই ঘটনাগুলো ঘটে। তো মঙ্গল নিয়ে কালকে 12টা 5-এ লাইভ আছে, ডিটেলসে বলবো, এবং সেখানে রাশিফল, কালকে তো রাশিফলটাও 12টা 5-এর লাইভ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। একদমই তাই, আগামী কালের পর্বে একটু ডিটেলসে বলছি, কারণ এত ডিটেলসে কেউ বলে না, আর যেগুলো বলে মন গড়া কথা বলে, আসল জিনিসটা ধরে ধরে সময় নিয়ে আলোচনা করছি আমরা। তাই আগামীকালের পর্বে আপনাদের নজর থাকুক। রোববার বেলা 12টা 5-এ আজ শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র CTVN+ চ্যানেলে।